আবার দিনের প্রচার প্রসারে আমি আছি। আমার হাতে আল্লাহ পাক কাম নিচ্ছেন এবং আমাকেও আল্লাহ পাক করে দিয়েছে। আমার একটা মেয়ে আছে, 2009 আমি 1 অক্টোবর 2009 আমি বিধবা হয়েছি। ওই মেয়েটাকে দেখে আমি জীবনযাপন করছি। আল্লাহ রসুলকে মানে দিন রশিকে মজবুত করে ধরে আছি। আর এখন আপাতত আমি শ্বশুর বাড়িতেই আছি। আর আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, 3 বোন আছি। আমরা এক পরিবার দিন ইসলামে এসেছি 1998 সালে। মোটামুটি এখন 25-26 বছর হতে লাগলো দিন ইসলামে আইসে। আর ওইদিকে আমি লেখাপড়া মাধ্যমিক করেছিলাম। এখন আমার বয়স 43 হচ্ছে। 1981 সালে আমার জন্ম, 4 ফেব্রুয়ারি 1981। ওই অনুযায়ী এখন 43 আমার বয়স হচ্ছে। মোটামুটি 26-27 বছরে ধরে নেন তো আমি বিধবা হয়ে গেলাম। আল্লাহর কি পরীক্ষা, ইমানে আসার পরে লেখাপড়া করার পরে আপনার বিবাহ শাদী হলো 2008 আর 9 আমি বিধবা হয়ে গেলাম। 18 মাস মাত্র আমি স্বামীর সাথে দুনিয়া করেছিলাম। তার মধ্যে পড়ালেখা বিএসসি ছিল স্বামীটা, আর স্কুলে মাদ্রাসার পড়া মূলবি তক পড়েছিল। আমার শ্বশুর বললেন কি বেটা দুদিকে পড়া, কাজে তো সার্টিফিকেট লাগবে না, তো 2 ভাই তোরা পড়া, কোন লাইনে কেটা পড়বি। এক ছোটটা বললেন আমি আব্বা মূলবি লাইনে পড়বো, আর আমার স্বামী বললে আমি স্কুল লাইনে পড়বো, কিন্তু মূলবি লাইনে আমি যেটা আমার জানার দরকার দিন ইসলামকে ওইটা আমার হাসিল হয়ে গেছে। এখন ছোট ভাইকে পড়া মূলবি লাইনে। তার জন্য সায়েন্সে বিএসসি ছিল, 2 বছর মাত্র ছিল ভ্যাকেন্সি হতে। তার আগে আল্লাহ তাআলা আল্লাহর আমানতকে টেনে নিলেন। আল্লাহ যেটা ভালো ওইটাই ভালো। এখন মেয়েটা এখন মাদ্রাসা লাইফে পড়ছে। জেবা পারবিন 8 জানুয়ারিতে 16 বছর হবে জেবা পারবিনের। 8 জানুয়ারি 2009 হয়েছিল জেবা পারবিন। আর ওনার বাবার ইন্তিকাল 1 অক্টোবর 2009। আমি কি মেছোদা লাইনে প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। তো রোজা ঈদ খেতে বাড়ি এসেছিলেন 27 সেপ্টেম্বর, মানে কি 20 সেপ্টেম্বরে। আর 27 সেপ্টেম্বরে ফিরে যেতে আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ। তো 27 সেপ্টেম্বরে যখন ফিরে যায় আবার ডিউটিতে, ওখান থেকে ওনার বন্ধু ফোন করছে। বন্ধুর নাম ছিল দেওয়াশিস, 24 পরগনার ছিলেন ওই আল্লাহর বান্দা। একই কোম্পানিতে কাজ করতেন। তো ওনাকে ছুটি দিয়েছিল ঈদের জন্য। তো আমি বললাম যে রাতের গাড়িতে ভিড় ভাড়াকা হবে গো স্বামী, যেয়েন না, আপনি দিনে যাবেন। বললেন না নার্গিস, রাতের গাড়িতে ভিড় ভাড়াকা না। ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পূজা বেশি হয়, আর দুর্গা পূজার 8वीं দিন ছিল। তো বললে কি না, এখন যদি আমি মালিকের কথা মতন না পৌঁছাতে পারি, আর কথা দিয়েছি যে আমি 8টা বর্ধমান লোকালে আসছি দাদা, তখন মালিকের মল উল্টা হয়ে গেলে আমি তো ডালি কোদাল ধুতে পারবো না। লেখাজোখার কাম পেয়েছি, সুপারভাইজারের কাম। আর এখন কখন ভ্যাকেন্সি হবে না হবে ঝাড়খণ্ড সরকারের কোনো এটা ঘুরে দেখে না। তো না আমি চলে যাব। কেন এটা কথা বলছো যে রাতে ভিড় আছে, গাড়ি যেও না গো আমি কাল দিনে যাবা। বলছে না আমি রাতের গাড়িতে যাব, রাতের গাড়িতে ভিড় থাকে না। প্রায় এখান থেকে গেল ওই 12:30-1 বাজের ভিতরে। এমন আল্লাহ মালিকুল মত দিলে মুড়ি খাড়ি বাহির করেছে স্টেশন দেখার লেগেও হয়তো, তাহলে না মাথায় চোট লাগলো। এ ডান পার্শ্বে কুমাতে চোট লেগে গেল সিঙ্গল কোটা, আর ওই দম সে রয়ে গেল ভিতরে। আচ্ছা, তো দম সে রয়ে গেল ভিতরে। 1-2 ফোঁটা রক্ত পড়েছিল এইখানে আপনার ফুল প্যান্ডে লেগেছিল ট্রেক সুটে আর এক গাঞ্জিতে। আর ওই ফুলবড়ি স্টেশন বলে পড়ে গেল রাতে। আর এক ব্যাগ কাপড় কোথায় গেল না গেল আল্লাহ পাক জানে। আল্লাহ কইছে আল্লাহ যেন মুসলমানরাই পায়, স্ট্যান্ডার্ডি মানুষের কাপড় যেন মুসলমানরাই পরে তো নেকি পাওয়া যায়। তাহলে গैर মুসলিমও যদি পরে কাপড়ের নেকি আছে, এমন কথা নয় যে নেকি পাবো না আমরা। गैर মুসলিমকে খিলালে নেকি আছে, কাপড় দিলেও নেকি আছে, পানি খিলালেও নেকি আছে। কিন্তু गैर মুসলিমের তরিকাতে আমরাকে যেতে হবে না। খাস করে যেটা কাবিরা গুনাহ হয় সেটা থেকে আমরাকে বেঁচে থাকতে হবে। তারপরে পড়োশি আছে गैर মুসলিম, তাদের সাথে দুঃখ সুখে যাওয়া উঠা বসা চলবে। তো আবার ওইখানে আমি সংক্ষেপে জীবনীটা বলছি না, তো আপনারা কেমন করে জানবেন কত কষ্ট আছে জীবনে। তো 12 বাজে রাতে যখন পড়ে
স্টেশনের স্টাফগণ তাহাকে মানে ই করলে তুললো। তো ফোন তো রাত্রে কোনোদিন আসে না, ফজরতে আসে ফোন যে আমি পৌঁছে গেছি। তো আমার তো রাত্রে প্রায় 1-1.5 বাজে রাত্রে আমার নিদ কিন্তু টুটে গেছে। এমনই একটা স্বপ্ন আল্লাহ দেখাইলে আমাকে যে ব্যাগ দেখছি তৈরি হয়ে আছে আর দক্ষিণ মুখে বসে খাবার খাচ্ছে। আমার ভাগ্নি খেতে, আমার ছোট স্বামী থেকে বড় একটা আছে ওনার বোন, আমার ননদ খেতে দিয়েছে। তা আমি বলছি যে কি ব্যাপার, যাবার মুহূর্তে আপনি খেতে বসে গেছেন, তো কখন যাবেন? আপনি থাকেন, আমি যাই এমনি বলছি। এইটা কথা বলা হয়েছে, আমার নিদ টুটে গেল। আর এইখানকার যে আমার এই ডান পাশের এখানকার মাংস স্কিন কিন্তু লাচতে লাগলো এরকম করে, আমি দেখতে পাচ্ছি। তো বলছি আল্লাহ কি হলো না হলো রাস্তাঘাটে, আল্লাহ এমন কোন স্বপ্ন দেখলাম? আর কি আমি বেগ দেখতে পাবো না? আর কি আমার স্বামী বসে ভাত খাবে না? কি দেখলাম? ভাঙা ওই টেढ़ा মেढ़ा থালিতে ভাত খেতে বসেছে। তো ঠিকই ফজর যখন হলো, রাতভর আমি কাঁদছি কিন্তু কিছু বলি না, ডরে, শাশুড়ি নন্দের ডরে। না তো বলবে আজই তো গেলছে, আর বিহাতি ভাষার তো জানো, আজই ভাতারটা গেলছে। আর ফের বাড়ির বালি কামতে লাগলো, ভাতার কামড়ি আছে, মেলায় রকমের কথা। তো আমি মনে দেবে রাখলাম, দোয়া দরুদ করছি। তখন মায়ের দিল কিন্তু হাঁচড়াতে লাগলো। আমার শাশুড়ি যখন ফজর হলো আজান, তো বলছে এবার মা, এবার বাপের ফোন কেন আসে না? কেমন করে বলবো মা, এবার বাপের ফোন তো আসে, এই সময় আসে না। তো এক কাম করো, লাগাও কমিশনকে, যার আন্ডারে কাম করছে। তখন ফের ফোন লাগাইলো আমার দেওর। তো বলছে কি যে আমরা না, আগে উনারই ফোনে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। তো উনার ফোনে লাগাইলাম, তো একজন রিসিভ করলে আল্লাহর বান্দা, ওনারও যেন আল্লাহ ভালাই করে, আল্লাহ তুমি হিদায়াত দিও, দিনের পথে যেন আসে। বলছে কি যে লম্বা চওড়া মানুষ, রাইতি মাথায় পোল করে চোট লেগেছে, তো পড়ে গেছিল উলবড়িয়া স্টেশনে। আমরা তুলে নিয়ে এখন ছোট মতন হসপিটালে উপচার চলছে, ইলাজ চলছে। এইটাই বললো, আর দুবারা আর কথা হলো না, ফোনটা সুইচ অফ করে দিল। তখন আমরা কমিশনকে লাগাইলাম, জানকারি দিল যে আমরা রাত্রি চলে এসেছি, এখান থেকে নিয়ে আমরা কলকাতা নিয়ে যাচ্ছি পিজিতে। ওখানে 3 দিন থাকলো, যা করার ইলাজ, কিন্তু হোশ ঘুরলো না, অজ্ঞান তো অজ্ঞান। আমার শাশুড়ি বলছে যে অজ্ঞানের কোনো ইলাজ নাই, আল্লাহর কাছে আছে হায়াতের থলি নিয়ে বসেছে, আর ডক্টর আছে ওষুধের থলি নিয়ে। আমার শাশুড়ি বলছে এখন যাই ভাগ্যতে ছিল সেটা তো হয়ে গেল। 5 বিঘা জমি বেচে পড়াচ্ছিলাম বেটাকে, আর মানুষ মানা করছিল যে এত জমি জায়গা বেচে বেটাকে পড়াচ্ছেন, তো সব টাকা তো গাঢ়ায় ফেলছেন। তো আমরা বললাম কি যে গাঢ়াতে ফেলছি ওই গাঢ়া থেকে ধীরে ধীরে উঠবে, আমার ছেলে চাকরি পাবে। তখন এভাবে তাহারা সাবুর করে আল্লাহর কাছে ভরসা করে পড়াচ্ছিল। ভাইকে ভোগ তোক দিলে জোর, ভাইগতে নেই। 3 দিন পরে নিয়ে এলো বাড়িতে এসে দম গেলছে। আমরা দোয়া করতাম, আল্লাহ তুমি আজরালের হাত থেকে বাঁচাই আল্লাহ, যেমন আমার স্বামী শরীরে যেন হাতুড় না চলে। আমার নন মরিয়মে দোয়া করে আমার শাশুড়ি যেন আমার ভাইকে, আমার ছেলেকে যেন পৃথিবীর বুকে দরজার হাতে ফেলে দিও না আল্লাহ। তারা হাতুড় মারবে, ছেনি মারবে, গোটাই কাটবে আল্লাহ, আমার ছেলেকে বা ইজ্জত বাড়ি পৌঁছায়। ওনারা নিয়ে এলো কি ভিলোর নিয়ে যাবে, বেঙ্গলোর নিয়ে যাবে, কিন্তু কোন উঠে যাবার নাই। বা ইজ্জত বাড়ি এসে 11টাতে ওনার দম ছেড়ে দিল। আল্লাহ তুমি জান্নাতবাসী করে। আর কত বলবো দুঃখের কথা, 4 মাস 10 দিন জুটাইতে হয় বা ইদ্দত। মুসলিম মহিলা আমরা বেওয়া হয়ে যাব। তো সূরা আল বাকরা আয়াত নম্বর 234 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত সূরা আল বাকরাতে আয়াত নম্বর 234 এ যাহার স্বামী মরে যাবে সেই স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্দত পুরা করতে হবে। তারপরে যদি না থাকতে পারে, আল্লাহ তো 2 রকম নিয়ামত দিয়েছে মানুষকে। একটা ভৌতিক সামগ্রী যেটা আমরা খাচ্ছি দাচ্ছি, টেবিল চেয়ার, একটা জিসমানি নিয়ামত দিয়েছে। না থাকতে পারে তো বিবাহ করতে পারে, এটা অর্ডার দিয়েছে ইসলামে, কাউকে কষ্ট দেয় না আল্লাহ। তো আর ছাড়া যে বেটি ছেলে আছে সূরা আল বাকরাতে আয়াত নম্বর 228 এ আল্লাহ তাআলা বলছেন কি ছাড়া ছুটা মহিলাকে 3 মাস ইদ্দত পুরা করতে হবে। 3 বার অনিল মহিজ, 3 বার হাজ হবে, 3 বার
তিনবার মাসিক ধর্ম যাবে, তারপরে উনি বিবাহ করতে পারবেন। তাকি ওই যেটা ওই আগা পুরুষের যেটা সম্পর্ক ছিল সেই জিনিসটা যেন ক্লিয়ার হয়ে যায়। হাসাব নাসাবের ব্যাপার আছে, তার জন্য ইসলাম পাক ধর্ম আছে। ইসলাম কোনো নোংরা ধর্ম নয়, পাক ধর্ম আছে। ইসলাম ধর্ম আপনার জীবন যাপন করার আসান ধর্ম আছে। শিরক থেকে পাক করে রাখবে মানুষকে, আর জান্নাতে ওই যাবে যে ইসলাম ধর্মকে ফলো করবে। ইসলাম ধর্ম যত আরকান কারকান আছে, আহকাম আছে, সেইগুলো তাহারা মেনে চলবে, রসুলের আদর্শকে, তাহারাই কিন্তু জান্নাতে যাবার আসান রাস্তা পাবে। তো আমি লেখাপড়া না জানলে হয়তো আমি দিন ইসলাম থেকে ফিরে যেতাম, দিন ইসলাম থেকে ফিরে যেতাম লেখাপড়া না জানলে। আল্লাহ আমাকে ইলম শিখাল ছিল বলে আমি আজ দিন ইসলামকে একড়ে ধরেছি। তার জন্য আমি বলতে চাইছি যে ছেলে মেয়েরাকে দিন ইসলামের বারে আপনারা জরুর পড়ালেখা করান, আর এই দুনিয়াও তালিম হাসিল করতে আল্লাহ মানা করেনি। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ছেলে আর মেয়েকে ইলম হাসিল করার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তার জন্য আপনারা জরুর ছেলে মেয়েরাকে সুখ দুঃখ করে পেট পেটো কিন্তু তালিম দাও, তালিম হাসিল করা। কারণ এই তালিমের জারিয়ায় শয়তানের পাল্লাতে পড়বে না। শয়তান ভাটকাইলে এক দুটা কথাতেও বুঝে নিবে না এটা বড় শয়তান আছে। আর ইলম না হাসিল করলে সম্ভব নয় দিন ইসলামে টিকে থাকা। দিন ইসলামে টিকে থাকতে কেউ পারবে না। তার জন্য ইলম খুব জানা দরকার। তার কি বলবো, লম্বা কথা আমার জীবনী। কষ্ট মষ্ট করে থাকলাম, পিছনে আমার পিছনে দুশ্মন লেগে গেল যে বেড়ি বাঁধতে তো জানে না, একে পুষে কি করবা, একে হাঁকিয়ে দাও আর আপনার পতিনকে নিয়ে নাও। আপনার বড় ছেলের তো ছেলে মেয়ে হয় না, তো একে হাঁকিয়ে দাও। আর আমি এগুলা শুনি কথা, আর আমার কলজা ছাই ছাই করে শুকায় যায়। আল্লাহ, আমি কোলে মারবো আমার মেয়েকে, কিন্তু পোষানি দিব না। আমি যেখানে থাকবো ওইখানে আমার মেয়ে থাকবে। আল্লাহ যেন না কেউ কেড়েলে আর এই দিক থেকে আমাকে ক্ষয়ক্ষতি করিও। আল্লাহ, আমি ঈমান এনেছি আপনার উপরে, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাও। তখন পালাইলাম না, পারলো না ছেলে কাটতে, তখন 10 কেজি চাল দিয়ে আমাকে জুতা করে দিল। তো 10 কেজি চাল দিয়ে আমাকে আলাদা করে দিল। তো 10 কেজি চাল কত খাবো, কতদিন খাবো? তাও আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই চালটা খাওয়ার লেগে আমাকে হায়াত দাও। তোমার কাছে কিছুর কমি নেই আল্লাহ, তোমার কাছে কিছুর কমি নাই। তুমি সারে জাহানের তুমি আল্লাহ সব কিছু দিছো রব্বিল আলামিন, তুমি ব্যবস্থা চালাইছো। সেরকম আমার দানা, আমার মুখ চিরার আগে দানা লেপেছো আল্লাহ, তুমি এইটি খাওয়ার লেগে আমাকে হায়াত দাও। এরকম করতে করতে টানলাম, কিছুদিন টানলাম 10 কেজি চাল। তারপরে আমাদের বাড়ির বংশের মধ্যে 3-4টা ডিলার আছে, চাস্তো ভাসুররা। তো একজন আসমা বেবা বলছে কি, নার্গিস তুমি ভুখে মরবা না, তুমি ভুখে মরবা না, বাহিরে বাহির করিও না, তো ইমান থাকবে না। কোন কোম্পানিতে কোন ফ্যাক্টরিতে যে কাম করিও না, 1000 টাকা তোমার সই, কিন্তু যাইও না। এই বড়া রাখো। আর গ্রামবাসীরাকে আমরা বলবো এই মেয়েটাকে মানুষ করার জন্য, এই বেওয়াটাকে এই দিন ইসলামে টিকিয়ে রাখার জন্য মুসলিমকে আমরা মাসে মাসে যেন 1 পোয়া করে চাল দিব। তো আমি 3টা বড়া রেখে দিলাম 3টা ডিলারের কাছে। আবার ওনারা অ্যাকসেপ্ট করলো যে আমরা তো রোজই মিসকিন ফকিরকে দিচ্ছি, আর এটা গ্রামের বেওয়া না মুসলিম, আর এত সুন্দর চরিত্র মেয়েটা যখন থেকে দিন ইসলামে এসেছে পর্দা পর্দি করে থাকে, নামাজ রোজাও করে, আর আমরা কি যেতে দিব? তো কাল হাসরের ময়দানে কি জবাব দিব? তো তাহারা কেউ 1 কেজি, কেউ হাফ কেজি, কেউ 1 পোয়া চাল, যার যেরকম অন্তোদয়ওয়ালা যারা 30-32 কেজি চাল পাইতেন তারা 1 কেজি দিত, হাফ কেজি দিত, আর 5 কেজি ওয়ালা 250 গ্রাম দিত। আলহামদুলিল্লাহ। এই করতে করতে কোন মাসে 30 কেজি, কোন মাসে 40 কেজি, কোন মাসে 50 কেজি হয়তো চাল। এইভাবে ধীরে 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 মা বেটি আগাইতে 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 আল্লাহর কি রহমত 2010-এ পঞ্চায়েত চুনাও চলে আসে আমাদের মানে রাজ্যতে, ঝাড়খণ্ডে। তো আমি বোনের বাড়িতে পেপার পড়ছি, তো পেপারে দেওয়া আছে যে আমাদের পঞ্চায়েতে মহিলা দাঁড়াতে পাবে সরপঞ্চে।
আমি আসলাম বাড়ি, এসে আমি শ্বশুর বাবাকে বললাম, আব্বা আমাদের পঞ্চায়েতে নাকি মহিলা দাঁড়াতে পারবো আমরা, সমিতিতে ওয়ার্ড মুখিয়া তো আদিবাসী দাঁড়াবে, এখানে রিজার্ভ আছে। তো আব্বা বলছে কি, নার্গিস ভিক্ষা করে তো খাচ্ছো, আর বড় বড় স্বপ্ন কেন দেখছো? ইলেকশন কি সহজের কথা? আগে কালেকশন তারপরে ইলেকশন। তো কি আছে তোমার যে তুমি ভোটে দাঁড়াবে? আব্বা আমি সবই কাম জানি, এ টু জেড কাম জানি, আমি ভারতীয় সংবিধানের মোতাবেক, আইনের মোতাবেক আমি সেবা করব আল্লাহর বান্দাকে। আপনি আমাকে রসিদ পারচাটা দেন না, আমি জাতি নিবাস আয় বাহির করব। তখন আব্বাকে ফের আল্লাহ বুদ্ধি দিল আমার শ্বশুর, কাগজপত্র বাহির করলাম, সাথ দিল, সাথে সাথে গেল, সব কাগজপত্র ওকে হইলো। পঞ্চায়েতে ফিরলাম, পঞ্চায়েতের মানুষকে বললাম, তো পঞ্চায়েতের মানুষ বলছে খুবই ভালো হবে, আপনি দাঁড়িয়ে যান, আমরা ভোট দিব। তো 6টা দাঁড়ালছিলাম, 6টা মহিলা আমরা ভোটে দাঁড়ালছিলাম। আমি সব চাইতে নিহাত গরিব, হাত পা নিয়ে দাঁড়ালছিলাম। তখন ভোট যখন হয়, তারা টাকা পয়সা वाला মানুষ পোল্ট্রি দেয়, জিলাপি দেয়, আর আমি খালি দোয়া করি যে আল্লাহ আমার কাছে তো নাই কিছু পয়সা টাকা যে আমি দিব কোনখান কিনে ভোটারকে, আল্লাহ তুমি আমাকে ভোটে বরকত দিও, আমি তোমার বান্দাকে সেবা করব। এই কহে আমি খালি চোখের পানি ফেলি আর দোয়া করি। তো আল্লাহ ফির দিলে, ভোট গণনা হলো, তো সেকেন্ড ক্যান্ডিডেট পেল 613 আর আমি পেলাম 615, 2 ভোটে হার গেল। তখন এই সেকেন্ড ক্যান্ডিডেট 5000 টাকা দিয়ে আবার রিকাউন্টিং করিয়ে দিল। তখন ফের আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি ভোটে বরকত দিয়েছো, শয়তানি দিমাগ লড়াইছে আল্লাহ, মানুষের কোনো জায়গা ভুল হতে পারে আল্লাহ, কিন্তু আমার ভোটেই বরকত দিও আল্লাহ। আমি কাম জানি আল্লাহ, আমি তোমার বান্দাকে সেবা করব। আর এমনি যদি বলক যাচ্ছি জাতি নিবাস জন্ম মৃত্যু বানাইতে, তো মানুষ বলবে স্বামীটা নাই, আর মাগি ফের দৌড়ে বাড়াইছে, অপর পুরুষের আগা দিকে যাচ্ছে। একটা ওসিলা মাধ্যমে দেবো আল্লাহ, পর্দার সহ যাবো, আমাকে একটা তুমি ওসিলা দাও। তখন ফের রিকাউন্টিং করাইলো। আমি বলছি ঘোষণা করেন না এসডিও সাহেব, আর মেয়েটাকে নিয়ে বসে আছি, 2 বছরের মেয়ে আমার, রাতভর ঠান্ডাতে একবারে, আর বারে বারে নলকূপের কাছে যে মেয়েটা একটা জামা ভিজিয়ে নিয়েছে, ফের রোদ পাচ্ছে শুকিয়ে যাচ্ছে, ফের যাচ্ছে ওই নলের কাছে, আর চেঞ্জ করবো কোথায় থেকে? বাহির বাড়াতে পাবো তবে তো। তো আল্লাহ ঘোষণা করে না কেন? তখন বলছে কি না, সেকেন্ড ক্যান্ডিডেট যার সাথে তোমার টক্কর লেগেছে, তো ওই কিন্তু 5000 দিয়ে রিকাউন্টিং করেছে। अच्छा काउंटिंग करो। तখন আমাকে বলছে एसडीओ, आप बच्चा हैं, आपका गोदी में, आप अंदर नहीं जाइए, आपका आदमी दे दीजिए, 2 आदमी। আমি দিয়ে দিলাম শহীদ খান কে আর একটা জাহাঙ্গীর কে দিয়ে দিলাম না, ওনারা গেল ভিতরে রিকাউন্টিং হইলো। তখন দিয়ে আমার 610 ফ্রেশ ভোট বাহারাইলো, আমার ভোট 5টা ছেটে দিল, ইন ভুলে